কম্পিউটারে নেট ব্রাউজিং বা ইন্টারনেট কোর্সের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে পার্ট 2। যদি আপনি গত পার্টটি দেখে না থাকেন তাহলে প্রথম আগে পার্টটি দেখে নেবেন, দেন এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আদারওয়াইজ অনেকগুলো বিষয় আপনি বুঝবেন না যদি আপনি একজন নতুন বা বিগিনার লেভেলের পার্সন হয়ে থাকেন। ওকে, এই পার্টে আমি বেসিক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। সো বিষয়গুলো আগে জানতে হবে, তারপর আপনি এই পার্টটি দেখলে প্রপারলি বুঝতে পারবেন। অ্যান্ড যদি কম্পিউটার বেসিক ট্রেনিং বা কম্পিউটার প্রশিক্ষণের প্রয়োজন পড়ে আপনার, সেই ক্ষেত্রে এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তাহলে নর্মালি কম্পিউটার পরিচালনা করার জন্য যতটুকু নলেজ প্রয়োজন ততটুকু নলেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আমরা গত পার্টে সার্চিংয়ে অনেকগুলো অপশন দেখেছি, যেমন টাইপিং সার্চ, ভয়েস সার্চ, প্লাস পিকচার দিয়েও কীভাবে সার্চ করে যে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন বের করতে হয় সেটাও শিখেছি। বাট এই বিষয়টা যতটা ইজিলি আমি দেখিয়েছি ততটা ইজি সবার ক্ষেত্রে হবে না। আপনারা অনেকেই নানা ধরনের প্রবলেম ফেস করবেন। যেমন আমি ব্রাউজারটা ওপেন করবো, দেখেন এখন কিন্তু গুগলটা আসতেছে না, এখন চলে আসছে ইয়াহু। সো ইয়াহুটাও গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন। এখন বলতে পারেন সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে যে ওয়েবসাইটগুলো নিজস্বভাবে পার্টিকুলার কোনো ইনফরমেশন ক্যারি করে না, জাস্ট আপনাকে নানান ধরনের ওয়েবসাইটের সাথে কানেকশন করে দেবে বা লিঙ্ক অ্যাপ করে দেবে। এটাই হচ্ছে মূলত ওদের কাজ। ওরা নিজেরা কোনো প্রকার ইনফরমেশন ক্যারি করবে না। যেমন গুগল, ওদের নিজস্ব ওয়েবসাইটে কোনো প্রকার ইনফরমেশন নেই। আমি এখন টাইপ করি google.com। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কোনো ওয়েব পেজ নেই, কিচ্ছু নেই, বিকজ এটা জাস্ট একটা সার্চ ইঞ্জিন। আপনি যে কোনো ওয়েবসাইট যে কোনো ইনফরমেশন আপলোড করেন না কেন, ওইটা গুগলের সাথে অটোমেটিকভাবে সিঙ্ক্রোনাইজ হয়ে চলে আসে। সো যখন আপনি গুগলে সার্চ করবেন ওই পার্টিকুলার ওয়েবসাইটটা অটোমেটিক সামনে চলে আসবে। ঠিক এরকমই ইয়াহু একটা সার্চ ইঞ্জিন বা এই টাইপে আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে। এখন টপ লেভেলের সার্চ ইঞ্জিনের মধ্যে সবার প্রথম হচ্ছে গুগল। গুগলের সাথে টেক্কা দেওয়ার মতো কোনো সার্চ ইঞ্জিন এখন পর্যন্ত নেই, ইভেন সামনেও আসবে না, এটা 99% গ্যারান্টি দেওয়া যায়। গুগলের পরে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে বিং। বিংটা হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিংয়ের ওয়েবসাইট, এটা মাইক্রোসফটের নিজস্ব সার্চ ইঞ্জিন। এখন আপনি যে কোনো ইনফরমেশন সার্চ করে বের করতে পারবেন, বাট গুগলের মতো এতটা ডিটেলস ইনফরমেশন এখানে পাবেন না। আমি যদি আমার ওয়েবসাইটে সার্চ করি, দেখি পাই কিনা। ওয়েল, দেখেন rirobineee লেখার পর ইউটিউব চ্যানেল চলে আসছে, রাইট? তারপর বেশ কিছু ইনফরমেশন আসছে, বাট আমার ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত এখানে আসে নাই। অথবা যদি আমি এখানে ইমেজে চলে আসি, এখানেও তেমন কোনো ইনফরমেশন কিন্তু ওরা নিয়ে আসতে পারে নাই। সেমভাবে যদি আমি গুগলে সার্চ করি, এখানে rirobineee সম্পূর্ণ লিখতেও হয় না, জাস্ট RI লেখে বাকিটা কিন্তু চলে আসতেছে। আমার ওয়েবসাইট চলে আসছে, আমার পেজ চলে আসছে, নানান ধরনের ইনফরমেশন চলে আসছে। ইভেন ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক পেজ থেকে অনেক ধরনের পিকচার এখানে চলে আসছে, যেটা তুলনামূলক ব্রিং থেকে অনেক বেশি বেটার ইনফরমেশন দিতে পারতেছে, রাইট? সো এই টাইপে আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে এবং ডিফল্টভাবে ক্রোম ব্রাউজারের মধ্যে গুগলটাই থাকবে। বাট অনেক সময় দেখা যায় আমরা যখন একটা সফটওয়্যার কোম্পানি ইনস্টল করি, অনেক সফটওয়্যারের সাথে ডিফল্টভাবে নানান ধরনের সার্চ ইঞ্জিন দেওয়া থাকে, যেটা অটোমেটিক আপনার ব্রাউজারে এসে বসে যাবে। হয়তো আপনি বুঝবেন না, না বুঝেই কাজটা করবেন। নর্মালি আমরা অনেক সময় না বুঝেই জাস্ট অ্যালোতে ক্লিক করে কাজগুলো করে ফেলি। তো সেই ক্ষেত্রে সলভ করবেন কীভাবে? আগে সার্চ ইঞ্জিনটা সলভ করতে হবে, তারপর আপনি কাজ করতে পারবেন। এখন দুইটা অপশন আছে, একটা হচ্ছে পার্মানেন্টভাবে চেঞ্জ করতে পারেন, নয়তোবা আপনি যেই ব্রাউজারে থাকেন না কেন, যে কোনো সার্চ ইঞ্জিন আপনার সামনে আসুক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি জাস্ট সার্চ বক্সে এসে google.com লিখে ইন্টার প্রেস করবেন, তাহলে গুগলের সার্চ ইঞ্জিনটা আপনার সামনে চলে আসবে। এখন আপনি এখানে সার্চ করে আপনার প্রয়োজনীয় যে কোনো ইনফরমেশন বের করতে পারেন। বাট এটা পার্মানেন্ট সলিউশন না, আপনাকে বারবার এই অ্যাড্রেসে টাইপ করে ইন্টারপ্রেস করতে হবে, দেন এখানে আসতে হবে, তারপর কাজ করতে হবে, যেটা খুবই বিরক্তিকর, রাইট? সো সেই ক্ষেত্রে আপনাকে ব্রাউজারের ডান পাশে যে থ্রি ডট মেনুটা আছে এখানে আসতে হবে, তারপর এখান থেকে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর দেখেন সার্চ ইঞ্জিন একটা অপশন রয়েছে, এখানে আসবেন। আসার পর দেখতে পাবেন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আপনি গুগলটা সিলেক্ট করে দেবেন, তাহলে গুগলটা সেট আপ হয়ে যাবে। ওকে, আবার দেখা যায় অনেক সময় কিছু ব্রাউজার এটা এমনভাবে স্ট্রংলি কানেক্ট হয়, আপনি চেঞ্জ করলেও কিছুক্ষণ পর আবার চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি নিচে যে অপশনটা আছে মেনে সার্চ ইঞ্জিনস, এটাতে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন কতগুলো সার্চ ইঞ্জিন এখানে অ্যাড করা আছে। এখান থেকে প্রয়োজনে বাকিগুলো আপনি ডিলিট করে দেন, শুধু গুগলটা থাকবে, বাকিগুলো আমরা কেটে দেব। তাহলে ডিফল্টভাবে পুনরায় অন্য কোনো সার্চ ইঞ্জিন আসার সম্ভাবনা একেবারেই কমে যাবে। সো এই কাজটা আপনি চাইলে করতে পারেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখন আমি অন্যটা ব্রাউজার ওপেন করি, সাপোজ ব্রেভ ব্রাউজার। যাই হোক, এখানে আমি ভিডিওটা মেক করার আগে একটা সার্চ করেছিলাম আর কি, টপ সার্চ ইঞ্জিন। দেখতে পাচ্ছেন গুগল কী পরিমাণ ইউজ হচ্ছে, আর এটার তুলনায় ব্রিং, বাইদু, ইয়াহু, ইয়ানডেক্স ইউজ হচ্ছে না বললেই চলে এক প্রকার। সব ব্রাউজারে মোটামুটি সেটিংসগুলো সেমই থাকে। সেখানে আসার পরে দেখেন থ্রিওতে ক্লিক করলাম, তারপর নিচে সেটিংসে যাব, তারপর এখানে সার্চ ইঞ্জিন কোথায় আছে, নিচের দিকে এই যে সার্চ ইঞ্জিন, রাইট? তারপর এখান থেকে
এখানে দেখতে পাচ্ছেন ব্রেভ, গুগল, ডাকডাকগো, তাছাড়াও আরও কয়েকটা সার্চ ইঞ্জিন রয়েছে। সো যেটাই থাকুক না কেন আপনি জাস্ট গুগলে সিলেক্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে। গুগলেই সবচেয়ে বেটার। ওকে, তো প্রথম একটা প্রবলেম আমরা সলভ করেছি। এখন আমরা যে কোনো টপিক রিসার্চ করার জন্য সার্চ করব। সাপোজ আমি সার্চ করছি আয়রনম্যান লিখে। আয়রনম্যান লিখে সার্চ করার পর অনেক ইনফরমেশন চলে আসছে, যে দেখতে পাচ্ছেন, এবং এটা বাংলা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। সো ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়ে যায়, এই ধরনের সেটিংস আপনাকে শো করাবে। এখানে চেঞ্জ টু ইংলিশে ক্লিক করে দেন, তো ইংলিশ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল। সো এখানে আমরা প্রায় কী পরিমাণ রেজাল্ট পেয়েছি দেখতে পাচ্ছেন, 172 কোটি রেজাল্ট এখানে শো করেছে। আপনি যেই টপিক লিখে সার্চ করেন না কেন, ওই টপিক রিলেটেড কতগুলো জায়গায় ইনফরমেশন রয়েছে, সমস্ত ইনফরমেশনের একটা প্রক্সিমেট আইডিয়া আপনাকে এখানে দিয়ে দিবে। অ্যাবাউট বলতে প্রায় বোঝানো হয়। ওকে, মানে প্রায় 172 কোটির ওয়েবসাইটে বা পেজে বা যে কোনো জায়গায় এই আয়রনম্যানটা লেখা আছে। সো যেখানে আয়রনম্যান লেখা পেয়েছে ওখান থেকেই রেজাল্টটা শো করাচ্ছে। এখন বেস্ট যে ইনফরমেশনগুলো থাকে নর্মালি, বা সঠিক ইনফরমেশনগুলো, সেটা নর্মালি টপের দিকে থাকবে। আর আপনার সার্চিংয়ের উপর ডিপেন্ড করবে কী কী ইনফরমেশন বা কোন টাইপের ইনফরমেশনগুলো শো করবে। সো দেখতে পাচ্ছেন, এটা লিখে সার্চ করার পর প্রথম আইএনডিবির একটা ওয়েবসাইট চলে আসছে, তারপর নিচে উইকিপিডিয়া এক ওয়েবসাইট চলে আসছে। আপনি উইকিপিডিয়া থেকে যে কোনো ধরনের ইনফরমেশন সবচেয়ে বেশি পেয়ে যাবেন, এবং অন্যান্য পার্সন কোন টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। মানে হচ্ছে আয়রনম্যান ফুল মুভি, আয়রনম্যান 1, আয়রনম্যান 4, আয়রনম্যান নেম, মানে এই টাইপের লেখাগুলো লেখে ওরা সার্চ করে গুগলের মধ্যে। সো আপনার যে ইনফরমেশনটা প্রয়োজন, যদি আপনি ওইটা ফার্স্ট পেজে না পান কোনো কারণবশত, সেই ক্ষেত্রে আপনি নিচে সেকেন্ড পেজ যেতে পারেন, এখানে দেখতে পারেন, তারপর থার্ড পেজ যেতে পারেন। এইভাবে পেজ স্লাইডগুলো শেষ করতে পারবেন না। প্রথম 2-3টা পেজ ঘাটাঘাটি করলে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনটা পেয়ে যাবেন, তারপর বাকিগুলো খুব কাজের হবে না, অপ্রয়োজনীয় হবে। আর এখানে ইনফরমেশন শুধু ওয়েবসাইট থেকে নিয়ে আসছে না, আর অনেক জায়গা থেকে নিয়ে আসছে। এখানে কিন্তু সিলেক্ট করা আছে অল মানে যেখানে আয়রনম্যান লেখা আছে ওখান থেকে এটা পিক করছে। যদি আপনি ইমেজ সিলেক্ট করেন তাহলে শুধু ইমেজটা আপনার সামনে আসবে, বাকি ওয়েবসাইটগুলো আপনার সামনে আর আসবে না। যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে আয়রনম্যান রিলেটেড যতগুলো ভিডিও আছে ওইগুলো আপনার সামনে আসবে। দেন নিউজে ক্লিক করলে এই আয়রনম্যান নিয়ে যতগুলো নিউজ তৈরি হয়েছে এই পর্যন্ত, সেটা রিসেন্ট ইনফরমেশন হতে পারে, ওল্ড ইনফরমেশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ওইটা আপনাকে শো করাবে। তারপর মোড়ে ক্লিক করলে আয়রনম্যান টাইপের যদি কোনো ম্যাপ থাকে, তারপর বুকস থাকে, বা ফাইন্যান্সিয়াল যদি কোনো ইনফরমেশন থাকে, সেটাও এখানে শো করাবে। আমি বুকসে ক্লিক করি, দেখি আয়রনম্যান নামে কোনো বই আছে কিনা। আয়রনম্যান নামে কমিক্স রয়েছে। সো ওই কমিক্স বুকগুলো এখানে চলে আসছে। যাই হোক, এখন আপনার যেই টাইপের ইনফরমেশন প্রয়োজন ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে করে খুঁজে বের করতে পারেন। যদি আপনার আর্টিকেলের প্রয়োজন পড়ে তাহলে অলে থাকবেন, থাকার পর নিচ থেকে এই আর্টিকেলগুলো ওপেন করে আপনি দেখতে পারেন কোন ওয়েবসাইটে কী কী ইনফরমেশন রয়েছে। এবং যে কোনো পার্সন সম্পর্কে জানতে চাইলে, মানে যেগুলো ওয়েল নোন পার্সন আর কি, বা যে কোনো ওয়েল নোন বুকস, কান্ট্রি, বা যে কোনো কিছু জানতে চান, ম্যাক্সিমাম জিনিস সার্চ করার পর আপনি উইকিপিডিয়ার মাধ্যমে সবচেয়ে বেশি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। বাট যদি এই ইনফরমেশনটুকু যথেষ্ট না হয়, বা যদি এখানে ঝামেলার মনে হয় কোনো কিছু, তাহলে এই ওয়েব পেজটা বাদ দিয়ে আরও অনেক ওয়েব পেজ রয়েছে, ঘাটাঘাটি করতে পারেন, এগুলো থেকে ইনফরমেশন পাবেন আপনি। প্রথম দু একটা পেজে যথেষ্ট ইনফরমেশন না থাকলে সেকেন্ড পেজে যান, থার্ড পেজে যান, তাহলে অবশ্যই অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি আপনার শুধু পিকচারের প্রয়োজন হয় তাহলে এই ইমেজে ক্লিক করবেন, তাহলে সব ধরনের পিকচার এখানে চলে আসবে। এখন যদি আপনার আয়রনম্যানের এইচডি কোয়ালিটি কোনো পিকচার প্রয়োজন পড়ে, তাহলে আয়রনম্যান এইচডি, দেন ওয়ালপেপার, 4K ওয়ালপেপার, পিকচার, ফটো, অনেক ধরনের অপশন রয়েছে। আপনার প্রয়োজন মতো সঠিকভাবে সার্চ করতে হবে। যদি সঠিক জিনিসটা টাইপ করতে পারেন তাহলে অবশ্যই আপনার সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন। একদম কারেক্ট না হলেও মেইন জিনিসটা লিখে সার্চ করার ট্রাই করবেন। কাছাকাছি হলেই আপনি সঠিক ইনফরমেশনটা খুঁজে বের করতে পারবেন। ওকে, এখানে প্রচুর ইমেজ চলে আসছে, যেগুলো রেজুলেশন অনেক বেশি হাই। আর যদি আপনার কোনো প্রকার ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে ভিডিওসে ক্লিক করবেন, তাহলে এই রিলেটেড যত ধরনের ভিডিও আছে সব ধরনের ভিডিও এখানে পেয়ে যাবেন। ওকে, এখন এটা বাদ দিয়ে অন্য একটা টপিক টাইপ করি, যেমন বাংলাদেশের যে কোনোটা ভিজিটিং প্লেস সম্পর্কে টাইপ করি আমরা। বান্দরবান। আমি কিছুদিন আগে গিয়েছিলাম বান্দরবান, যেমন সুন্দর তেমন পেইনফুল। সো বান্দরবান লিখে সার্চ করার পর দেখেন এটার উপর অনেকগুলো ইনফরমেশন চলে আসছে। এখান থেকে খুঁজে খুঁজে আপনি নির্দিষ্ট কিছু ইনফরমেশন বের করতে পারবেন। বা যদি কোনো ম্যাপের প্রয়োজন পড়ে তাহলে ম্যাপে ক্লিক করতে পারেন, তাহলে বান্দরবান একটা ম্যাপ পেয়ে যাবেন। যে এরিয়াটা আছে
এরিয়াটা এখানে সিলেক্ট করা আছে, এটা চাইলে আপনি জুম করে করে দেখতে পারেন। আর জুম করার জন্য আপনার মাউসের যে স্ক্রল বারটা আছে এটা জাস্ট ঘোরাতে হবে, তাহলে এটা জুম হয়ে যাবে। ওকে, তারপর ইমেজে ক্লিক করলে বান্দরবান রিলেটেড যত ধরনের ইমেজ রয়েছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এই প্লেসটা খুবই সুন্দর, এটা হচ্ছে আমিয়া ঘুম, দেবতা পাহাড়ের নিচে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি কেউ এখানে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে গিয়েছেন। অ্যান্ড এই পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে 3 দিন ট্র্যাক করতে হয়েছিল, পার ডে 7 থেকে 8 ঘন্টা করে হাঁটতে হয়েছে। তারপর 3 দিন পরে গিয়ে এখানে পৌঁছেছিলাম, ভেরি পেইনফুল ছিল। সো আপনার যে কোনো ইনফরমেশন এইভাবে সার্চ করে আপনি গুগল থেকে বের করতে পারেন। ওকে, মূল কথা হচ্ছে আপনি কোন জিনিসটা খুঁজতেছেন এবং কী খুঁজতেছেন ওইটা চেষ্টা করবেন প্রপারলি লেখার জন্য। আপনি যখন কিছু লিখবেন, লেখার পর যদি আপনার স্পেলিংটা মিস্টেকও হয় তাও কিন্তু গুগল সেটাকে আপনার ঠিক করে দিতে পারবে, আইডিয়া করতে পারবে আসলে আপনি কী খুঁজতেছেন। দেখেন আমি লেখাটা জাস্ট ভুল করে টাইপ করলাম, গুগল আমাকে এটা ইনফরমেশন দিয়েছে, আমি আসলে বান্দরবান লিখে সার্চ করতে যাচ্ছি আর কি। সো ক্লিক করার পর ওইটাও চলে আসছে। এখন কোনো মুভি নেম হতে পারে, কোনো একটা আর্টিকেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বা একটা সফটওয়্যার হতে পারে, যেমন অ্যাডোবি ফটোশপ ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলাম। সো এটার উপর বেস করে অনেক ধরনের ওয়েবসাইট চলে আসছে, বাট এইগুলো আসলে এইভাবে সার্চ করে করে খুঁজে বের করে ডাউনলোড করা যায় না, এটা পসিবল না। এটা আপনাকে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে গিয়েই কাজটা করতে হবে। যাই হোক, মেন কথা হচ্ছে আপনার যেটা প্রয়োজন ওইটা গুগলে এসে সার্চ করবেন সুন্দরভাবে, দেন এখান থেকে অল ম্যাপ ইমেজ নিউজ ভিডিও মোড়ে ক্লিক করে আপনার যেটা প্রয়োজন ওটা সিলেক্ট করে দেবেন, তাহলে খুঁজে পেতে আরও সুবিধা হবে বা সহজ হয়ে যাবে। ওকে, যেমন আপনি একটা বই ডাউনলোড করবেন, সেক্ষেত্রে কীভাবে সার্চ করতে হয়। সো আপনার বইয়ের নামটাকে লিখতে হবে, যেমন আমি টাইপ করছি রবিনসন ক্রুসো, আমি এই বইটা ডাউনলোড করবো, দেন লিখে সার্চ করলাম। ওকে, তো সার্চ করার পর দেখেন রবিনসন ক্রুসোর যে বইটা আছে ওটা চলে আসছে, বা আরও অনেক ইনফরমেশন চলে আসছে, যেখান থেকে বইটা খুঁজে বের করা টাফ হয়ে যাবে। সো এটার সাথে আপনাকে জাস্ট অ্যাড করতে হবে পিডিএফ। ওকে, তাহলে যদি এটা এখন পিডিএফ থাকে তাহলে সেটা চলে আসবে। যেমন এখানে দেখেন একটা পিডিএফ ফাইল রয়েছে, এখানে পিডিএফ লেখা আছে, এখানে পিডিএফ লেখা আছে। এই ওয়েবসাইটে গেলেও আপনি পিডিএফ বইটা পেয়ে যাবেন। ওয়েবসাইট যেতেও ওখানে জাস্ট ক্লিক করার পর কিন্তু পিডিএফটা ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। সো স্টার্ট ডাউনলোড ক্লিক করে পিডিএফটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এই হচ্ছে রবিনসন ক্রুসো। আপনি কি ডাউনলোড করতে চান ওটা প্রপারলি লিখতে হবে, তাহলেই হবে। অ্যান্ড এই গল্পটা কেউ কি পড়েছেন কি আমি জানি না, আমার সবচেয়ে ফেভারিট যদি কোনো উপন্যাস থাকে সেটা হচ্ছে রবিনসন ক্রুসো, ওয়ান অফ দ্য বেস্ট। এর চেয়ে বেটার কোনো স্টোরি হতে পারে না। আর যাই হোক, এটা ভিন্ন বিষয়। সো রবিনসন ক্রুসো লিখে সার্চ করার পর যদি না পান, সেক্ষেত্রে এখান থেকে যে বুক রয়েছে বুকে ক্লিক করবেন। যেহেতু এটা একটা বই, এই বইটা কোথায় পাওয়া যাবে তারও কিছু ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, সো এক্স্যাক্টলি যেটা খুঁজতেছেন ওইটা মিল রেখে সার্চ করবেন, তাহলেই হবে। যদি ওয়ালপেপার খোঁজেন তাহলে ওয়ালপেপার লিখে সার্চ করবেন, এখানে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করবেন। সবসময় ইমেজ থেকে গিয়ে ডাউনলোড করতে যাবেন না, কারণ ইমেজের যে পিকচারগুলো থাকে সবগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির হয় না, কিছু থাকে ভালো আর কিছু নর্মাল থাকে। সো কীভাবে সার্চ করতে হবে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, এবং সার্চ করার পর কীভাবে নানা ধরনের ইনফরমেশন বের করতে হয় এটাও বুঝতে পেরেছেন। এখন আমরা একটা বিষয় সম্পর্কে জানি, সেটা হচ্ছে পিপিলিকা.com। এটা সম্পর্কে আপনারা জানেন কি জানি না। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন, যদিও এটা আপাতত বন্ধ আছে। পিপিলিকা সার্চ ইঞ্জিন। সো এটাকে সার্চ করার পর আপনি এরকম কিছু ইনফরমেশন পেয়ে যাবেন, এবং উইকিপিডিয়াতেও এটার বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো এখানে এটার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন রয়েছে। পিপিলিকা ওয়াজ আ সার্চ ইঞ্জিন অপারেটেড ফ্রম সিলেট, বাংলাদেশ। দ্য সার্চ ইঞ্জিন ইজ নো লঙ্গার অপারেটিং। এটা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। সো অনেক সময় এই ইনফরমেশনটা প্রয়োজন পড়তে পারে। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কি, সেটা হচ্ছে পিপিলিকা.com। ওকে, আর লঞ্চিং ডেট হচ্ছে 13 এপ্রিল 2013 সাল। এবং এটা কে তৈরি করেছিল এটাও এখানে পেয়ে যাবেন, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিলেট, বাংলাদেশ। সো যে কোনো ইনফরমেশন জানতে চাইলে, কোনো একটা ইউনিভার্সিটি হোক বা কোনো একটা পপুলার পার্সন হোক, সেই ক্ষেত্রে আপনি উইকিপিডিয়াতেই সবচেয়ে বেশি ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।